ইউটিউব স্টুডিও খুললেই একটাই কাজ করে, ভিউজ আর সাবস্ক্রাইবার্স দেখে। আর যখন ভিউজ কম আছে বা কিছু বুঝতে পারে না, তখন ইউটিউবে সার্চ করে ভিউ কিভাবে বাড়াবো, কোন টপিক নিলে ভাইরাল হবে, ভিউ কম আসছে কেন। কিন্তু সত্যটা হলো, এই সব প্রশ্নের উত্তর ইউটিউব আগেই দিয়ে রেখেছে ইউটিউব স্টুডিওর ভেতরে। ইউটিউব স্টুডিও শুধু ভিউ দেখার জায়গা না, এটা হলো তোমার চ্যানেলের পুরো কন্ট্রোল রুম। এই ভিডিওটা দেখার পর থেকে তোমাকে আর আন্দাজে ভিডিও বানাতে হবে না। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, একটা লাইক আর সাবস্ক্রাইব করলে কিন্তু তোমার কোনো ক্ষতি হবে না, তাই করে দাও। করে দিয়েছো? চল এবার ভিডিও শুরু করি। শুরুতে বলছি, অনেকের মুখে আমি একটাই কথা শুনি, ইউটিউব স্টুডিও বেশি খুলিস না, ভিউ কমে যাবে। আর এই কথাটাই শুনে অনেকে তো ভয়ে ইউটিউব স্টুডিও ডিলিট করে দিয়েছে। আরে ভাই, ইউটিউব স্টুডিও তো ভিউ কমানোর অ্যাপ না, বরং যত বেশি খুলবে তত বেশি বুঝবে ইউটিউব আসলে কি চাইছে। এখন আমরা ঢুকলাম ইউটিউব স্টুডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, অ্যানালিটিক্স। এই জায়গাটাকে আমি বলি ইউটিউবের রিপোর্ট কার্ড। এটাতে ক্লিক করলে এখানে সবার উপরে দেখতে পাবে ওভারভিউ। প্রথমে এটা এক্সপ্লেন করি। এখানে তুমি দেখতে পাবে বর্তমান ভিউজ, ওয়াচ টাইম আর সাবস্ক্রাইবার। একটু নিচে গেলে দেখতে পাবে টপ কন্টেন্ট, মানে তোমার কোন কোন ভিডিওটিও এখানে বেশি ভিউজ পেয়েছে এটা দেখাবে। আর একটু নিচে দেখাবে রিয়েল টাইম। এটা হলো তোমার ভিডিও কখন মানুষ দেখেছে, আপলোড করার কতক্ষণ পরে বা কখন তোমার অডিয়েন্স বেশি থাকে, এইটা এখানে দেখাবে। এটাতে ক্লিক করো। এইবার গ্র্যাপ অনুযায়ী দেখতে পাবে তোমার অডিয়েন্স কখন বেশি অ্যাক্টিভ থাকে। যেখানে গ্র্যাপ বেশি ওপরের দিকে উঠেছে, ওখানে ক্লিক করলে টাইমিং দেখাবে আর তারিখ দেখাবে। ওই সময় তোমার অডিয়েন্স বেশি অ্যাক্টিভ থাকে। এইবার যাই কন্টেন্টে। এখানে একটাই গুরুত্ব জিনিস আছে, একটু নিচের দিকে স্ক্রোল করলে দেখতে পাবে হাউ ভিউয়ার্স। ফাইন্ড ইউ এর মানে হলো তোমার ভিডিও কোন দিক থেকে বেশি আসছে, মানে শর্ট ফিড থেকে না, ইউটিউব সার্চ থেকে না, সাজেস্ট ভিউ থেকে। যদি তোমার শর্টস ভিডিওর চ্যানেল, তাহলে শর্ট ফিড এটা বেশি থাকলে ভালো। যদি লং ভিডিও চ্যানেল, তাহলে সাজেস্ট আর ইউটিউব সার্চ বেশি থাকলে ভালো। এবার যাই অডিয়েন্সে। এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। এখানে নিচের দিকে এলে দেখতে পাবে অডিয়েন্স বাই ওয়াচ বিহেভিয়ার। এর নিচে 3টে পয়েন্ট দেখতে পাবি, নিউ ভিউয়ার, ক্যাজুয়াল ভিউয়ার, রেগুলার ভিউয়ার। নিউ ভিউয়ার মানে হলো তোমার চ্যানেলের বর্তমান ভিডিওগুলোতে নতুনরা কত শতাংশ দেখছে বা নতুন অডিয়েন্স কত শতাংশ আসছে। ক্যাজুয়াল ভিউয়ার মানে এরা তোমার ভিডিও ভালো লাগলে দেখে, না লাগলে স্কিপ করে দেয়। আর রেগুলার ভিউয়ার মানে এরা তোমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে আছে, তোমার প্রত্যেকটা ভিডিও দেখে। এবার আরেকটু স্ক্রোল করলে ডিভাইস টাইপ দেখতে পাবে। এটা হলো তোমার ভিউজ কোন ডিভাইস থেকে বেশি আসছে। বেশিরভাগ মোবাইল দেখাবে, তারপর টিভি, কম্পিউটার, ট্যাবলেট এইসব দেখাবে। এবার আর একটু স্ক্রোল করলে দেখতে পাবে এজ। এটা হলো তোমার ভিউয়ার কত থেকে কত বয়সের। এটা কোনো গুরুত্ব না, এটা বেশিরভাগ দেখাবে 18 থেকে 24 বা 25 থেকে 28। আর একটু নিচের দিকে গেলে দেখতে পাবে জেন্ডার, মানে তোমার ভিডিও মেয়েরা বেশি দেখছে না ছেলেরা। এর নিচের দিকে দেখতে পাবে জিওগ্রাফি, মানে তোমার ভিউয়ার কোনখান থেকে দেখছে, বাংলাদেশ, ইন্ডিয়া, ইউনাইটেড স্টেট। যেরকম তোমার ভিডিওর ক্যাটাগরি থাকবে, সেই জায়গা অনুযায়ী তোমার দর্শক হবে। ধরো তোমার ভিডিও ইংলিশে, তাহলে ইউনাইটেড স্টেট এখানে বেশি দেখাবে। আর নিচে থাকবে ল্যাঙ্গুয়েজ, তোমার ভিডিও কোন ভাষায়। এইবার নিচে দেখতে পাবে একটা গুরুত্বপূর্ণ জিনিস, সাবস্ক্রাইবার। নট সাবস্ক্রাইবারের শতাংশ সবগুলোরই প্রায় বেশি থাকে। এখান থেকে বুঝতে পারবে তোমার ভিউয়ার ভিডিও দেখার পর কত শতাংশ সাবস্ক্রাইব করছে আর কত শতাংশ করছে না। এখানে আর কিছুই জানার নেই। এইবার যাই ট্রেন্ডস, এইখান থেকেই আইডিয়া পাবো। এখানে গিয়ে নিচের দিকে দেখতে পাবে অনেকগুলো ভিডিও আছে। এর উপরে রিসেন্ট ভিডিওতে ক্লিক করলে এখানে যতগুলো ভিডিও দেখতে পাবে, এগুলো তোমার চ্যানেলের সঙ্গে সম্পর্কিত। এই টাইপের ভিডিও বানালে ভালো ভিউজ আসার সম্ভাবনা আছে। এবার একটু ব্যাক করে উপরে দেখতে পাবে টপ সার্চ। এটাতে ক্লিক করলে তোমার চ্যানেলে এখানে যতগুলো কিওয়ার্ড থাকবে, এগুলো তোমার ভিউয়ার সার্চ করে। এগুলো নিয়ে ভিডিও বানালে ভিউজ আগের তুলনায় ভালো আসবে, তোমার অডিয়েন্স তখন তোমার সঙ্গে যুক্ত থাকবে। এইবার নিচের দিকে আর্ন অপশনে যাই। এটাতে একটা জিনিস অনেকে বুঝতে পারে না, যে ক্রাইটেরিয়া কত দিনের মধ্যে পূরণ করতে হবে। এখানে একটা ডেট দেখাচ্ছে, এই ডেটে তোমার যে ভিডিওতে ভিউজ আছে সেটাই কাউন্ট হবে। মানে এখানে ডেট 1 সপ্তাহের মতো পিছিয়ে থাকে, এই ডেট অনুযায়ী ভিউজ যোগ হবে। আর এই শর্টসের ক্রাইটেরিয়া হলো এইখানে নিচে লেখা দেখাবে 90 দিন।